A very good morning to all of you. Welcome to MH Education Lab Ranking 1 Searching WBCS channel. আজকে এই ভিডিওতে তোমাদের সাথে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের ওপর কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। WBCS 2022 কে টার্গেট করে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে পরীক্ষায় আসার মতন হাজারটি প্রশ্ন নিয়ে কিন্তু আমরা আলোচনা করব, যেটা হবে টপ মোস্ট এমসিকিউ। আজকে এই ভিডিওতে এর সেট 1 নিয়ে কিন্তু আলোচনা করব। যারা WBCS 2022 কে টার্গেট করে আছো, ভিডিওটা অবশ্যই পুরো দেখার চেষ্টা করো। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। যারা চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে দিও। সমস্ত ক্লাসের নোটিফিকেশনস কিন্তু তোমরা পেয়ে যাবে। আজকের প্রথম প্রশ্ন কি আছে দেখে নিই। ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন ওয়াজ ফর্মড বাই A.O. হিউম ইন ড্যাশ। কত সালে ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন ফর্ম করেছিলেন A.O. হিউম? এনার পুরো নাম হচ্ছে অ্যালান অক্টেভিয়ান হিউম। ওকে, এর কারেক্ট অপশন হবে অপশন এ, দ্যাট ইজ 1885। ওকে, এর ব্যাপারে একটু দেখে নিই। ইন মে 1885 A.O. হিউম secured the viceroy's approval to create Indian National Union, which would be affiliated with the government and act as a platform to voice Indian public opinion. ওকে, অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এমএইচ এডুকেশন ল্যাবের পক্ষ থেকে মক টেস্টের ফুল প্যাকেজ লঞ্চ করা হয়েছে, যেখানে 21টা সেপারেট মক টেস্ট কোর্স থাকবে। ওকে, এই কোর্সের ফিচার্সগুলো একবার দেখে নিই। প্রত্যেকটা লেটেস্ট প্যাটার্নে এমসিকিউজ থাকবে। মক টেস্টটা দেওয়ার পর তোমরা স্মার্ট র্যাঙ্ক অ্যানালিসিস করতে পারবে। সব থেকে ইম্পর্টেন্ট, এখানে ডিটেলড এক্সপ্লেনেশন থাকবে ইচ অ্যান্ড এভরি এমসিকিউজের। এটার ভ্যালিডিটি হচ্ছে 1 ইয়ার, দ্যাট ইজ 12 মান্থ। আনলিমিটেড অ্যাটেম্পটস তোমরা করতে পারবে। এটার আরেকটা লেটেস্ট ফিচার হচ্ছে ডেস্কটপ অ্যান্ড অ্যাপ থেকে কিন্তু তোমরা এই মক টেস্টটা দিতে পারবে। ওকে, কোর্স কন্টেন্টটা একবার দেখে নিই। 900+ মক টেস্ট থাকবে, 30,000+ কোয়েশ্চেন্স তোমরা পেয়ে যাবে। প্রিলিমসের মক টেস্ট প্লাস মেন্সের মক টেস্ট এই দুটোই কিন্তু পেয়ে যাবে। প্রিভিয়াস ইয়ার্স মক টেস্ট থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স মক টেস্ট থাকবে, আর মক টেস্ট অন 18টা সাবজেক্টস কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে কোর্স কন্টেন্টে। আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তোমরা কিন্তু এই কোর্সটাতে 50% ডিসকাউন্ট পেতে পারো যদি তোমরা এই কোডটা ইউজ করো SNGD50। এই কুপন কোডটা ব্যবহার করলে তোমরা কিন্তু স্ট্রেট 50% ডিসকাউন্ট পেয়ে যাবে এই মক টেস্টের কোর্সে। ওকে, কোর্সের পেমেন্ট লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা কিন্তু সেখান থেকে চেক করে নিতে পারো। কোনো ডাউট থাকলে তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আর সব থেকে ইম্পর্টেন্ট আর একটা জিনিস তোমাদের বলে রাখি, এই মক টেস্টে তোমরা এনরোল করলে মান্থলি ডিজিটাল ম্যাগাজিন তোমরা কিন্তু পেয়ে যাবে একদম ফ্রি। ওকে, একদম ফ্রিতে এভরি মান্থ তোমরা কিন্তু একটা মান্থলি ডিজিটাল ম্যাগাজিন পাবে। ওকে, নেক্সট প্রশ্ন কি আছে দেখে নিই। ইন উইচ ইয়ার দ্য INC স্প্লিটেড ইন্টু 2 গ্রুপস ডিউরিং দ্য সেশন অফ সুরাট? কোন সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস স্প্লিট হয়ে যায়, অর্থাৎ ভাগ হয়ে যায় ইন্টু 2 গ্রুপস? আর সেটা কখন হয়? ডিউরিং দ্য সেশন অ্যাট সুরাট। ওকে, কিন্তু সেটা কোন সালে হয়? এর কারেক্ট অপশন হবে অপশন ডি, দ্যাট ইজ 1907। So at the Surat session in 1907, Congress leaders split into 2 groups, আর সেই দুটো গ্রুপ হচ্ছে moderates and extremists. Okay, next প্রশ্ন কি আছে দেখে নি। Who gave this slogan? Swaraj is my birthright and I shall have it. এই স্লোগানটি কে দিয়েছিলেন? এর কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ বাল গঙ্গাধর তিলক। ওকে, Swaraj is my birthright and I shall have it. This slogan was given by Lokmanya Bal Gangadhar Tilak during the freedom struggle. Freedom struggle এর সময় তিনি কিন্তু এই স্লোগানটা দিয়েছিলেন। ওকে, আহমেদাবাদ মিল স্ট্রাইক ইজ ড্যাশ। আহমেদাবাদে যে মিল স্ট্রাইকটা হয়েছিল সেটা কোন ধরনের স্ট্রাইক ছিল? এর কারেক্ট অপশন হবে অপশন এ, ইট ইজ আ first hunger strike. Okay, it was a first hunger strike to settle the disputes. ঝামেলাটা লেগেছিল between the mill owner of Ahmedabad and the workers. তাদের মধ্যে ঝামেলাটা সেটেল করার জন্যই কিন্তু ফার্স্ট হাঙ্গার স্ট্রাইক
ডাকা হয়, আর এখানে মেইন লিডার ছিলেন মহাত্মা গান্ধী। ওকে, in 1927 the British government appointed the Indian Statutory Commission, also known as 1927 সালে ব্রিটিশ গভর্নমেন্ট অ্যাপয়েন্ট করে ইন্ডিয়ান স্ট্যাটিউটরি কমিশন, যেটাকে আরেকটা নামে কি বলা হয়, এর আরেকটা নাম হচ্ছে অপশন সি সাইমন কমিশন। ওকে, সাইমন কমিশনের ব্যাপারে একটু দেখে নিই। সো দ্য ইন্ডিয়ান স্ট্যাটিউটরি কমিশন, যেটাকে সাইমন কমিশনও বলা হয়, আর এই কমিশনটা তৈরি করা হয় উইথ আ গ্রুপ অফ 7 মেম্বার্স অফ পার্লামেন্ট। এখানে চেয়ারম্যান কে ছিলেন? চেয়ারম্যান ছিলেন স্যার জন সাইমন। এনার নামে কিন্তু এই কমিশনের নামটা দেওয়া হয়। অ্যান্ড দ্য কমিশন অ্যারাইভড ইন ব্রিটিশ ইন্ডিয়া ইন 1928। কিসের জন্য আসে? টু স্টাডি কনস্টিটিউশনাল রিফর্ম ইন ব্রিটেনস লার্জেস্ট and most important possessions. Okay, Lahore session was held in dash and presided by Jawaharlal Nehru. তার লাহোর সেশনটা প্রিসাইড করেন জওয়াহরলাল নেহেরু, বাট এটা কবে হয়ে থাকে, কোন সালে? এর কারেক্ট অপশন হবে অপশন সি 1929. ওকে, সো লাহোর সেশন ওয়াজ প্রিসাইডেড বাই জওয়াহরলাল নেহেরু and it was held in 1929. And Gandhi ji came back to active politics at that time. Okay, next প্রশ্ন কি আছে দেখে নি। The negotiation between the Irwin and Gandhi in 5th March 1931 came to be known as, যে নেগোসিয়েশনটা হয়েছিল লর্ড ইরউইন অ্যান্ড গান্ধীজির মধ্যে কবে হয়েছিল? এটা 5th মার্চ 1931-এ। এটার আরেকটা নাম কি? এর কারেক্ট অপশন হবে অপশন এ, দ্যাট ইজ দিল্লি প্যাক্ট। কারণ এই নেগোসিয়েশনটা হয়েছিল দিল্লিতে, তাই এটাকে কিন্তু দিল্লি প্যাক্টও বলা হয়। ওকে, এর ব্যাপারে একটু দেখে নিই। গান্ধী ইরউইন প্যাক্ট, এটাকে কিন্তু দিল্লি প্যাক্টও বলা হয়। অ্যান্ড ইট ওয়াজ আ পলিটিক্যাল অ্যাগ্রিমেন্ট সাইন্ড বাই মহাত্মা গান্ধী। এটা একটা পলিটিক্যাল অ্যাগ্রিমেন্ট ছিল যেটা সাইন হয়েছিল বিটুইন গান্ধীজি অ্যান্ড দ্য ভাইসরয় অফ ইন্ডিয়া, দ্যাট ইজ লর্ড ইরউইন, on 5th March 1931 before the second round table conference in London. Okay, the first mass based political movement under Gandhi non-cooperation movement was held at Nagpur in, তাহলে ফার্স্ট যে মাস বেসড পলিটিক্যাল মুভমেন্ট হয়েছিল আন্ডার দ্য লিডারশিপ অফ গান্ধীজি, যেটাকে বলা হয় নন কোঅপারেশন মুভমেন্ট, was held at Nagpur. এটা নাগপুরে হয়ে থাকে, বাট সেটা কোন সালে হয়? এটার কারেক্ট অপশন হবে অপশন এ, দ্যাট ইজ ইন 1920. ওকে, সো দ্য ফার্স্ট মাস বেসড পলিটিক্যাল মুভমেন্ট আন্ডার গান্ধীজি, দ্যাট ইজ নন কোঅপারেশন মুভমেন্ট, was held at Nagpur in 1920. ওকে, নেক্সট প্রশ্ন কি আছে দেখে নিই। তিলক স্বরাজ্য ফান্ড was started to financing the dash. তাহলে এর মধ্যে কোন মুভমেন্টকে বা অ্যাক্টকে এই তিলক স্বরাজ্য ফান্ড ফাইন্যান্সিং করতে স্টার্ট করেছিলেন? এটার কারেক্ট অপশন হবে অপশন ডি, দ্যাট ইজ নন কোঅপারেশন মুভমেন্ট। ওকে, ইন দ্য ইয়ার 1920 a special session of INC was organized in Calcutta. Okay, and Lal Lajpat Rai was the president of that session, and a resolution of non-cooperation movement was adopted in the session, and later it was ratified to the Nagpur session of 1920. Swaraj within a year, এটা স্লোগানটা অ্যাডপ্ট করা হয়েছিল, and on 1st August 1920 বাল গঙ্গাধর তিলক কিন্তু মারা যায়। সো later তিলক স্বরাজ্য ফান্ড was started, তারপরে কিন্তু এই তিলক স্বরাজ্য ফান্ডটা স্টার্ট করা হয়, and it helped to gather 1 crore rupees. ওকে, 1 কোটি টাকা কিন্তু গ্যাদার করে, which was a part of the constructive agenda of non-cooperation movement. Okay, the anti-partition movement was initiated on, anti-partition movement কবে থেকে ইনিশিয়েট অর্থাৎ স্টার্ট হয়? এর কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ 7th August 1905. So the anti-partition agitation was initiated on 7th August 1905 at the town hall Calcutta, where a massive demonstration against the partition was organized. First round table conference was held in, তাহলে কত সালে ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স হয়েছিল? এর কারেক্ট অপশন হবে অপশন এ, দ্যাট ইজ 1930. The round table conference was opened officially by Lord Irwin on
12th November 1930 আর এটা কোথায় হয়ে থাকে? লন্ডনে। and are chaired by a British Prime Minister রামসে ম্যাকডোনাল্ড। তাহলে ফার্স্ট রাউন্ড টেবিলের চেয়ারম্যান কে ছিলেন? রামসে ম্যাকডোনাল্ড। এটা অফিসিয়ালি কে ডিক্লেয়ার করে? লর্ড ইরউইন অন November 12, 1930। ওকে, নেক্সট প্রশ্ন কি আছে দেখে নিই। ফার্স্ট নন কোঅপারেশন মুভমেন্ট খেদা সত্যাগ্রহ ওয়াজ হেল্ড ইন, কত সালে এই খেদা সত্যাগ্রহ মুভমেন্টটি হয়েছিল? এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ 1918। সো দ্য ফার্স্ট নন কোঅপারেশন মুভমেন্ট খেদা সত্যাগ্রহ মুভমেন্ট ইন্সপায়ার্ড বাই মহাত্মা গান্ধী অ্যান্ড অকার্ড ইন খেদা ডিস্ট্রিক্ট অফ গুজরাট। এটা কোথায় হয়? গুজরাটে একটা ডিস্ট্রিক্ট আছে খেদা নামে, সেখানে কিন্তু এই ফার্স্ট নন কোঅপারেশন মুভমেন্টটা হয়ে থাকে, তাই জন্য এটাকে বলা হয় খেদা সত্যাগ্রহ অন 1918। ওকে, রামকৃষ্ণ মিশন ওয়াজ এস্টাবলিশ বাই, রামকৃষ্ণ মিশন কে এস্টাবলিশ করেন? এর কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ স্বামী বিবেকানন্দ। দ্য মিশন ইজ আ philanthropic volunteer organization by Ramakrishna's chief disciple Swami Vivekananda on 1st May 1897। তাহলে 1st May 1897 এ রামকৃষ্ণের চিফ ডিসাইপল তিনি কে ছিলেন? স্বামী বিবেকানন্দ। তিনি কিন্তু এই রামকৃষ্ণ মিশনটি এস্টাবলিশ করেন। ওকে, হু অ্যাপয়েন্টেড আ পুলিশ কমিশন ইন 1902 আন্ডার অ্যান্ড্রিউ ফ্রেজার? তাহলে কে পুলিশ কমিশন 1902-তে অ্যাপয়েন্ট করেন আন্ডার অ্যান্ড্রিউ ফ্রেজার? এর কারেক্ট অপশন হবে অপশন ডি, দ্যাট ইজ লর্ড কার্জন। So in 1902 or 1903 a police commission was established for the police reform under Sir Andrew Fraser, and Lord Curzon got much success in the police intelligence. Okay, Dash was regarded as the father of modern western education in India। কাকে এর মধ্যে ফাদার অফ মডার্ন ওয়েস্টার্ন এডুকেশন বলা হতো ইন্ডিয়াতে? এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ লর্ড উইলিয়াম বেন্টিক। ওকে, এর ব্যাপারে একটু দেখে নিই। লর্ড উইলিয়াম বেন্টিক হু ওয়াজ নট অনলি আ সোশ্যাল রিফর্মার, ইনি একজন সোশ্যাল রিফর্মার ছিলেন না, বাট অলসো নোন অ্যাজ দ্য মেকার অফ মডার্ন ইন্ডিয়া অর আ ফাদার অফ মডার্ন ওয়েস্টার্ন এডুকেশন ইন ইন্ডিয়া। ওকে, সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স ওয়াজ হেল্ড ইন, কত সালে সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স হয়েছিল? এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ 1931। সো দ্য সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স ওয়াজ হেল্ড ইন লন্ডন, এটাও কিন্তু লন্ডনে হয়। ফার্স্টটাও কিন্তু লন্ডনে হয়েছিল ফ্রম 7th September 1931 to 1st December 1931 with the participation of Gandhiji. Okay, who among the following coined the term Pakistan? পাকিস্তান শব্দটি কে প্রথম সৃষ্টি করেন বা কে প্রথম দিয়েছিলেন এর মধ্যে? এর কারেক্ট অপশন হবে অপশন এ, দ্যাট ইজ চৌধুরী রহমত আলী। ওকে, এনার ব্যাপারে একটু দেখে নিই। চৌধুরী রহমত আলী ওয়াজ আ পাকিস্তানি অ্যান্ড হি ইজ ক্রেডিটেড উইথ ক্রিয়েটিং দ্য নেম পাকিস্তান। তিনি ক্রিয়েট করেন, সৃষ্টি করেন এই টার্মটা ফর আ সেপারেট মুসলিম হোমল্যান্ড ইন সাউথ এশিয়া and is generally known as the founder of the movement for its creation. Okay, he is best known as a author for a famous 1933 pamphlet titled Now or Never, Are We to Live or Perish Forever, also known as Pakistan Declaration. Okay, এই প্যাম্পলেটটার জন্য কিন্তু তাকে বিশেষ করে জানা যায়, আর ইনি কিন্তু ফার্স্ট কয়েন করে পাকিস্তান টার্মটি। ওকে, The idea of Indian National Army was first conceived in Malaya by whom? তাহলে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গঠন করার আইডিয়াটা বা ক্রিয়েট করার যে আইডিয়াটা, এটা ফার্স্ট কে দিয়ে থাকে? এর কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ মোহন সিং। দ্য ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি ওয়াজ অ্যান আর্মড ফোর্স ফর্মড বাই ইন্ডিয়ান ন্যাশনালিস্ট ইন 1942। তাহলে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি এটা একটা আর্মড ফোর্স যেটা গঠন করা হয় বাই ইন্ডিয়ান ন্যাশনালিস্ট ইন 1942, আর সেটা কোথায় হয়? সাউথ ইস্ট এশিয়াতে ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার 2। তখন কিন্তু ওয়ার্ল্ড ওয়ার 2 চলছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিন্তু চলছিল, সেই সময় কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গঠন করা হয় 1942-তে।
and the idea of Indian National Army was first conceived in Malaya by Mohan Singh. Okay. Next question কি আছে দেখে নি। The year 1942 is related to 1942 সালটি এর মধ্যে কিসের সাথে রিলেটেড? এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ কুইট ইন্ডিয়া মুভমেন্ট। ওকে, সো দ্য কুইট ইন্ডিয়া মুভমেন্ট অর দ্য ইন্ডিয়ান অগস্ট মুভমেন্ট, এটাকে কিন্তু অগস্ট ক্রান্তিও বলা হয়, was a civil disobedience movement and it was launched by Mohandas Karamchand Gandhi on 8th August 1942 during the Second World War, demanding to end British rule in India. ব্রিটিশ রুল শেষ করার জন্য এটা কিন্তু ডিমান্ড করা হয়েছিল, তাই এটাকে বলা হয় অগস্ট ক্রান্তি, কারণ এটা 8th August 1942 তে লঞ্চ করা হয় বাই গান্ধীজি, আর এটাকে বলা হতো কুইট ইন্ডিয়া মুভমেন্ট। ওকে, থার্ড রাউন্ড টেবিল কনফারেন্স ওয়াজ হেল্ড ইন, থার্ড রাউন্ড টেবিল কনফারেন্স কোন সালে হয়েছিল? এর কারেক্ট অপশন হবে অপশন ডি, 1932। দ্য থার্ড অ্যান্ড দ্য লাস্ট সেশন অ্যাসেম্বলড অন 17th November 1932, আর এখানে কিন্তু 46 জন ডেলিগেট এই মিটিংটা অ্যাটেন্ড করেছিল, সিন্স মোস্ট অফ দ্য মেন পলিটিক্যাল ফিগার অফ ইন্ডিয়া ওয়্যার নট প্রেজেন্ট ইন দিস মিটিং। তার মধ্যে দ্য লেবার পার্টি ফ্রম ব্রিটেন অ্যান্ড দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস রিফিউজ টু অ্যাটেন্ড দিস মিটিং। ওকে, দ্য গেটওয়ে অফ ইন্ডিয়া ওয়াজ বিল্ট ইন, তাহলে গেটওয়ে অফ ইন্ডিয়া কত সালে বানানো হয়? এর কারেক্ট অপশন হবে অপশন ডি, দ্যাট ইজ 1911। দ্য গেটওয়ে অফ ইন্ডিয়া ইজ আ মনুমেন্ট বিল্ড ডিউরিং 20th century ইন মুম্বাই সিটি অফ মহারাষ্ট্র, যেটা কোথায় আছে না ওয়েস্টার্ন ইন্ডিয়াতে। সো ইট ইজ লোকেটেড অন দ্য ওয়াটার ফ্রন্ট ইন দ্য অ্যাপোলো বন্দর এরিয়া ইন সাউথ মুম্বাই অ্যান্ড ওভারলুকস দ্য অ্যারাবিয়ান সি। এটা শুরু করা হয়, গেটওয়ে অফ ইন্ডিয়াটা স্টার্ট করা হয় বানাতে 1911-এ, আর এটা কমপ্লিট হয় 1924-এ। ওকে, কেসারি ওয়াজ আ ড্যাশ নিউজ পেপার, কেসারি কোন ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছিল? এটা কোন ল্যাঙ্গুয়েজের নিউজ পেপার? ওকে, এর কারেক্ট অপশন হবে অপশন ডি, দ্যাট ইজ মারাঠি। কেসারি হচ্ছে মারাঠি নিউজ পেপার। কেসারি ইজ আ মারাঠি নিউজ পেপার উইচ ওয়াজ ফাউন্ডেড ইন 1881। এটা ফাউন্ড করেছিলেন কে? লোকমান্য বাল গঙ্গাধর তিলক। ওকে, দ্য সোল অফ ইন্ডিয়া রিসাইডস ইন ভিলেজ সেড বাই, এই কথাটা কে বলেছিলেন? দ্য সোল অফ ইন্ডিয়া রিসাইডস ইন ভিলেজ। এর কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ মহাত্মা গান্ধী। ওকে, সো দ্য সোল অফ ইন্ডিয়া লিভস ইন ইটস ভিলেজ, declared by M.K. Gandhi at the beginning of 20th century. Okay, Dash is the father of extremism in India. এর মধ্যে কাকে ফাদার অফ এক্সট্রিমিজম বলা হতো ইন্ডিয়াতে? এর কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ বাল গঙ্গাধর তিলক। দ্য ব্রিটিশ colonial authorities called him father of the extremism and he was also conferred with the honorary title of Lokmanya. Okay, তাহলে বাল গঙ্গাধর তিলককে ব্রিটিশ colonial authorities-রা কিন্তু ফাদার অফ এক্সট্রিমিজম বলতেন, আর ওনাকে কিন্তু আরেকটা টাইটেল দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে লোকমান্য বাল গঙ্গাধর তিলক। এই লোকমান্য টাইটেলটা কিন্তু তাকে দেওয়া হয়। ওকে, আজকে শেষ প্রশ্ন কি আছে দেখে নিই। হু সেড রেস্ট ইজ ফরবিডেন? এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ জওহরলাল নেহেরু। ওকে, সো দ্য কোট রেস্ট ইজ ফরবিডেন সেড বাই জওহরলাল নেহেরু। তাহলে এই ছিল 25টা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, যেগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।